নিচের কোনটি অধিক তীব্র বা শক্তিশালী অ্যাসিড? এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড হবে, এখানে 3 4 লেখা হবে, এটা নাইট্রিক অ্যাসিড HNO3, এটা হবে নাইট্রিক অ্যাসিড। এটা কি H3PO4, এটা হচ্ছে HClO4, একটু নিচে হয়ে গেছে, একটু টাইপিং এর কারণে নিচে চলে গিয়েছে। HClO4, আর এটা কি সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন এখানে প্রত্যেকটা যৌগের কি অক্সিজেন আছে, তাহলে এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড। তো অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার উপর। জারণ সংখ্যা যার বেশি হবে সেই অ্যাসিডটা তত বেশি শক্তি বা তীব্র হবে। তাই নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি অক্সিজেনের জারণ সংখ্যা কি, একটা একটা অক্সিজেন হচ্ছে 2টো করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে হচ্ছে 6টা অক্সিজেন, তাহলে সে হচ্ছে গিয়ে জারণ সংখ্যা ওরই থাকবে -6, হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করবে, তাহলে তারপর বাকি থাকবে কি -5। এই -5 জারণ সংখ্যা কার দেওয়া লাগবে, এই কেন্দ্রীয় পরমাণু। নাইট্রোজেনের জারণ সংখ্যা কি, +5, প্রথম যুগ। H3PO4 এর ক্ষেত্রে একটা অক্সিজেনের জারণ সংখ্যা কি -2, এখানে কয়টা আছে, 4টা, টোটাল জারণ সংখ্যা -8 হবে শুধু অক্সিজেনের প্রয়োজন, সেখানে হাইড্রোজেন দেবে 3টা, বাকি থাকবে কি, বাকি 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে কার, সেটা দেবে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, তাহলে এখানে ফসফরাসের জারণ সংখ্যা হবে কি, সেই +5। এখানে হাইড্রো HClO4, এখানে অক্সিজেন হচ্ছে 4টা, তাহলে 4টা অক্সিজেনের 8টা ইলেকট্রন প্রয়োজন, হাইড্রোজেন একটা দান করবে, তাহলে আরো বাকি থাকবে 7টা, এই 7টা কার্ড দেওয়া লাগবে, ক্লোরিনেরই বাকি 7টা দিতে হবে, তাহলে এইখানে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা +7। H2SO4, এক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কি, একটা অক্সিজেনের 2টো করে ইলেকট্রন প্রয়োজন, 4টা অক্সিজেনের প্রয়োজন 8টা ইলেকট্রন, আর জারণ সংখ্যা এখানে -8, আর হাইড্রোজেন হচ্ছে 2টো দান করবে, তাহলে বাকি থাকবে কয়টা, বাকি 6টা জারণ সংখ্যা, এটা দিবে কে, কেন্দ্রীয় পরমাণু বা সালফার, তো সালফার জারণ সংখ্যা হবে কত, +6। এই ক্ষেত্রে অধিক তীব্র বা শক্তিশালী কে, যার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ক্লোরিনের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে, ক্লোরিন হচ্ছে কি +7 হচ্ছে, তাই ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি HClO4, এটা হচ্ছে কি সবচেয়ে অধিক শক্তিশালী। নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? এটা হচ্ছে HMnO4, এটা সালফিউরিক অ্যাসিড H2SO4, HClO4, HNO3। প্রশ্ন করছে নিচে কোনটি দুর্বলতম অ্যাসিড। আচ্ছা, দুর্বলতম অ্যাসিড কে হবে, তাহলে যার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সবচেয়ে কম সে হবে সবচেয়ে দুর্বল অ্যাসিড, যেহেতু এগুলো সবগুলো কি অক্সি অ্যাসিড, অক্সিজেন সহকারে। তাহলে আমরা দেখি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, এখানে হচ্ছে -8 হয়, ও একটা দান করে -7 ছিল, ওই -7টা কে দিবে, ম্যাঙ্গানিজ, তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা ম্যাঙ্গানিজে +7। এখানে সালফিউরিক অ্যাসিড, এখানে হচ্ছে কি -8 হয়, পরবর্তীতে হাইড্রোজেন 2টো দান করে -6 হয়, ওই +6টা কে দিবে, কেন্দ্রীয় পরমাণু সালফার। এখানে কয়টা হচ্ছে কি, অক্সিজেন দিচ্ছে 8টা, হাইড্রোজেন 8টা প্রয়োজন, হাইড্রোজেন একটা দেওয়ার পরও 7টা, বাকি 7টা দিবে কি, কেন্দ্রীয় পরমাণু। এখানে নাইট্রিক অ্যাসিডের অক্সিজেন দরকার 6টা, হাইড্রোজেন একটা দিবে, তারপর বাকি থেকে 5টা, এই 5টাকে দিবে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে +5। তাহলে এই অক্সিসিড সময়ের কেন্দ্রীয় পরমাণু তীব্রতা, কেন্দ্রীয় পরমাণু যাওয়ার সংখ্যা সবচেয়ে কম কার, নাইট্রিক অ্যাসিডের। নাইট্রিক অ্যাসিড কি হবে, সবচেয়ে দুর্বলতম অ্যাসিড। কোনটি অনুবন্ধী অম্লক্ষারক যুগল? ব্রনস্টিড-লাউরি মতবাদ অনুসারে একটি অনুবন্ধী অম্লক্ষারক বা কনজুগেট অ্যাসিড বেস যুগলের মধ্যে কেবলমাত্র একটি প্রোটনের বা হাইড্রোজেন আয়নের পার্থক্য থাকবে। হাইড্রোনিয়াম থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে পানি পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে অনুবন্ধী অম্লক্ষারক হবে এই অপশন বিটা, হাইড্রোনিয়াম আয়ন আর পানি। কিভাবে এটি একটু দেখি, হাইড্রোনিয়াম আয়ন H3O+, আর হচ্ছে পানি। প্রশ্ন ছিল কি, অনুবন্ধী অম্লক্ষারক যুগল, তাহলে এই পানির
অ্যাসিড কোনটা? একটা হাইড্রোজেন যোগ হয়ে হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে। তাহলে পানির অনুবন্ধী অ্যাসিড হচ্ছে কি হাইড্রোনিয়াম, আর হাইড্রোনিয়াম থেকে একটা হাইড্রোজেন আয়ন বিয়োগ করলে সেটা আবার পানি হচ্ছে। তাহলে হাইড্রোনিয়ামের অনুবন্ধী ক্ষার হচ্ছে কি পানি। তাহলে প্রশ্ন করেছে অনুবন্ধী অম্ল ক্ষারক, তাহলে অম্ল থাকবে আগে আর ক্ষার থাকবে পরে, তাহলে অনুবন্ধী অম্ল ক্ষারক হবে হাইড্রোনিয়াম ও পানি, যাদের মধ্যে একটা হাইড্রোজেন বা প্রোটন আয়নের বেশি কমের কারণে একটা হবে অম্ল, একটা হবে ক্ষার। অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল, তাহলে অনুবন্ধী অম্ল কি, জাস্ট একটা হাইড্রোজেন আয়ন যোগ করে দিব, তাহলে হবে অনুবন্ধী অম্ল। তাহলে কি হবে এনএইচ, আগে ছিল তিনটা আর এই একটা চারটা, তাহলে NH4+। তাহলে অ্যামোনিয়াম আয়ন এটা হচ্ছে কি, বা অ্যামোনিয়াম আয়ন এটা হচ্ছে কি অনুবন্ধী অম্ল NH4+। এখানে এই প্লাসটা নিচে চলে গিয়ে H3PO2 এর ক্ষারকত্ব কত? H3PO2 এর ক্ষারকত্ব, আমরা অ্যাসিডের ক্ষারকত্ব বলতে বোঝাই অ্যাসিডটি কতটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন দান করতে পারে। H3PO2 বা হাইপোফসফরাস অ্যাসিডের গঠনে তিনটি হাইড্রোজেন থাকলেও কেবল একটি হাইড্রোজেন অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত থেকে ফসফরাস আর হাইড্রোক্সাইড বন্ধন হিসেবে থাকে। বাকি দুটি হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে যুক্ত থাকে, যা অপসারণযোগ্য নয়। তাই এটা হবে এক ক্ষারকীয় অ্যাসিড। তাহলে H3PO2 এর ক্ষারকত্ব কত? 1। Al2O3 এর অম্লত্ব নিচের কোনটি? তো ক্ষারকের অম্লত্ব বলতে বোঝায় এক মোল ক্ষারক কত মোল এক ক্ষারকীয় অম্লকে, যেমন ধরা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে। তো আমরা এটা যদি বিক্রিয়া করি আর সমতাকরণ করি, তাহলে দেখা যাবে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হবে প্লাস পানি উৎপন্ন হবে। তো পরবর্তীতে এটা সমতাকরণ করলে দেখা যাবে এখানে 2 হয়, এখানে 3, 6। তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে Al2O3 6 মোল এক ক্ষারকীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 6 মোলের। এই জন্য Al2O3 এর অম্লত্ব হবে 6। যেহেতু 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাই এর অম্লত্ব 6। HSO4 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড, তাহলে অনুবন্ধী অ্যাসিড মানে তার সাথে একটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন যোগ করব, তাহলে কি হবে H2SO4। তাহলে HSO4 এর অনুবন্ধী অ্যাসিড হবে H2SO4, অপশন এ। HSO4 এর অনুবন্ধী ক্ষারক, HSO4 মাইনাস এর অনুবন্ধী ক্ষারক, ক্ষারক মানে কি একটা হাইড্রোজেন আয়ন বিয়োগ হয়ে যাবে। So, একটা হাইড্রোজেন আয়ন বিয়োগ হয়ে গেলে, যেহেতু একটা হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেনটা বাদ হয়ে গেলে থাকবে SO4, আগে ছিল -1, এখন যদি আরেকটা হাইড্রোজেন চলে যাচ্ছে তাহলে -2, তাহলে SO4 2 মাইনাস। অপশন 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 হবে সি, SO4 2 মাইনাস। অনুবন্ধী ক্ষারক মানে কি একটা হাইড্রোজেন আয়ন বিয়োগ করে দিলেও অনুবন্ধী ক্ষারকটা পাবো, আর একটা হাইড্রোজেন আয়ন যোগ করে দিলে অনুবন্ধী অ্যাসিড পাবো। নিচের কোনটি উভধর্মী? উভধর্মী বা অ্যামফিপ্রোটিক প্রজাতি হলো যারা প্রোটন গ্রহণও করতে পারে আবার বর্জনও করতে পারে। এটা হবে HCO3 মাইনাস, কারণ এটা একটা প্রোটন দানও করে আলাদা করতে পারে, যে প্রোটন দান করতে পারে, তাহলে থাকবে এইচ কার্বনেট 2 মাইনাস। এটা হচ্ছে অম্লের মতো আচরণ করলো, আবার প্রোটন গ্রহণও করতে পারবে এই যৌগটায়।
HCO3 মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন, এটা করলে কি হবে H2CO3 বা কার্বনিক অ্যাসিড। তাহলে এটা কি এখন হচ্ছে হাইড্রোজেন ত্যাগও করলো আবার হাইড্রোজেন গ্রহণও করলো, যেহেতু অ্যাসিড এবং ক্ষার উভয়ের মতো আচরণ করতে পারে তাহলে এটা হচ্ছে গিয়ে উভধর্মী। অপশন হচ্ছে বি। নিচের কোনটি উভধর্মী যৌগ? পানি হচ্ছে একটা উভধর্মী যৌগ, কারণ এটি অ্যাসিডের উপস্থিতিতে ক্ষার হিসেবে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে এবং ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসেবে হাইড্রোজেন আয়ন দান করে হাইড্রোক্সিল মাইনাস তৈরি করে আচরণ করতে পারে এরকম। তাই যেহেতু এটা অ্যাসিডের সাথে ক্ষারের মতো এবং ক্ষারের সাথে অ্যাসিডের মতো এরকম বিক্রিয়া করতে পারে, এই জন্য এটা উভধর্মী যৌগ। কোনটি অ্যাম্ফোটেরিক প্রজাতির? অ্যাম্ফোটেরিক প্রজাতির মানে হলো উভধর্মী, তাহলে যে হচ্ছে গিয়ে প্রোটন গ্রহণও করতে পারবে এবং প্রোটন দানও করতে পারবে সেটা হবে উভধর্মী। এখানে HSO4 মাইনাস এটা হবে হচ্ছে উভধর্মী। HSO4 মাইনাস, সে একটা হাইড্রোজেন গ্রহণ করে H2SO4 হতে পারবে, আবার একটা হাইড্রোজেন দান করে হাইড্রোজেন কমে গেলে তখন SO4 2 মাইনাস হতে পারবে। তাহলে এটা দানও করতে পারে আবার কি একটা গ্রহণও করতে পারে। তাহলে এটা কি অ্যাম্ফোটেরিক প্রজাতি বা উভধর্মী। 0.05 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? H2SO4 হচ্ছে একটা দ্বিক্ষারকীয় শক্তিশালী অ্যাসিড, এটি জলীয় দ্রবণে ভেঙে দ্বিগুণ হাইড্রোজেন আয়ন দান করে। এখানে যেহেতু দুটো হাইড্রোজেন আছে তাহলে 2 হাইড্রোজেন আয়ন প্লাস SO4 2 মাইনাস, যেহেতু এটা জলীয় দ্রবণ দুটো করে হাইড্রোজেন আয়ন দান করতে পারে এর জন্য এটা হচ্ছে দ্বিক্ষারকীয়। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হিসাব করি, হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু, যেহেতু যে হাইড্রোজেন দ্বিগুণ করে তাহলে 2 আর কত মোল 0.05 তাহলে এই দুটোর গুণফল কত হচ্ছে 0.1 মোলার। 0.1 মোলার আমরা কি বলতে পারি 10⁻⁻1 মোলার। আর চেয়েছে কি এই দ্রবণের পিএইচ, আমরা জানি কি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন সো মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা কত 10⁻⁻1। সো আমরা জানি এই মাইনাসটা এখানে লিখছি, মাইনাস ব্র্যাকেট ইন্টু, আর 10 এর পাওয়ার যেটা থাকে সেটাকে সামনে লিখবো, তাহলে -1 মাইনাসে মাইনাসে +1 বা প্লাস। সো এই মাইনাসে মাইনাসে প্লাস আর 1 আছে শুধু 1, তাহলে এই ধরনের পিএইচ কত হবে 1। অপশন ই। 0.005 মোলার H2SO4 বা সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান কত? সো আগের ম্যাথের মতোই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করি, যেহেতু এটা দ্বিক্ষারকীয় এখানে দুটো হাইড্রোজেন দেওয়া আছে, 2 ইন্টু কত মোলার 0.005 মোলার, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 0.01 মোলার। দেন এটাকে আমরা কি বলতে পারি 10⁻⁻2 মোলার। দ্রবণের পিএইচ চেয়েছে, পিএইচ কি জানি, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন কত 10⁻⁻2 মাইনাস, আর -2 সামনে আসলে মাইনাস ইন্টু -2, আর 10⁻, লগ 10 এর মান হচ্ছে 1, তো মাইনাসে মাইনাসে +2, প্লাস তো আর লাগছে জাস্ট 2, তাহলে পিএইচ এর মান 2। নিচের কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক?
যে অ্যাসিড যত দুর্বল তার পিএইচ এর মান তত বেশি। এখানে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এর পরবর্তীতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এই তিনটা হলো তীব্র খনিজ অ্যাসিড যা পুরোপুরি বিয়োজিত হয়ে প্রচুর হাইড্রোজেন আয়ন দেয়, তাই এদের পিএইচ হবে অনেক কম। কিন্তু এই কার্বনিক অ্যাসিড H2CO3 একটা মৃদু বা দুর্বল জৈব প্রকৃতির অ্যাসিড যা আংশিক বিয়োজিত হয়। কম হাইড্রোজেন আয়ন দেওয়ার কারণে এর পিএইচ এর মান অন্যগুলো থেকে বেশি হয় বা দুর্বল অ্যাসিড হয়। কিন্তু পিএইচ এর মান কি দুর্বল অ্যাসিডের পিএইচ এর মানই বেশি থাকে, তাহলে অপশন হবে ডি। যেহেতু সকলেই একই মোলারিটির, সো মোলারিটি নিয়ে দেখা লাগছে না, জাস্ট কে বেশি দুর্বল। তাহলে কার্বনিক অ্যাসিড বেশি দুর্বল, তাহলে এটা হচ্ছে পিএইচ এর মান বেশি হবে। তাহলে পিএইচ স্কেল কি 0 থেকে 14 পর্যন্ত। আর মাঝামাঝি হচ্ছে 7, যেটা হচ্ছে নিরপেক্ষ। 7 থেকে যত উপরের দিকে যাবে তত কি তীব্র অ্যাসিড হবে, আর পিএইচ 7 থেকে যত নিচে যাবে সেটা হচ্ছে ক্ষারীয় হবে। নিচের কোন পিএইচ মানে দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি? পিএইচ এর সংখ্যা অনুযায়ী পিএইচ এর মান যত কম হয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি হয়। এটা ঋণাত্মক লগারিদম সম্পর্কের কারণে। পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা কার বেশি হবে, যেটা হচ্ছে কি তীব্র অ্যাসিড। সো আমরা 7 থেকে শুরু করে 0 পর্যন্ত যত উপরের দিকে যাব পিএইচ এর মান যত কম হবে সেটা তত বেশি তীব্র অ্যাসিড হবে। আর এগুলো কি পিএইচ এর মান দেওয়া। এখানে সবচেয়ে কম পিএইচ এর মান কি 2.3। 2.3 যেটা দেওয়া সেটা কি সবচেয়ে হচ্ছে কি পিএইচ এর মান সবচেয়ে কম, কিন্তু এটা কি সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড এবং এর ঘনমাত্রা কি হাইড্রোজেনের ঘনমাত্রা সবচেয়ে বেশি পাবো। অপশন হবে ডি। বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের মান কত? আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল KW ইজ ইকুয়াল টু 10⁻⁻14। আর KW কি পানির আয়নিক গুণফল হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়ন ইজ ইকুয়াল টু 10⁻⁻14। তো KW না লিখে আমরা এটা লিখলাম। আর আমরা জানি কি যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা একই হচ্ছে বিশুদ্ধ পানির ক্ষেত্রে। তাহলে দুইটাই যেহেতু একই রকম হবে এই জন্য একটা স্কোয়ার লিখতে পারি, দেন 10⁻⁻14। দেন আমরা শুধু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করি। যেহেতু পানির ক্ষেত্রে হচ্ছে কি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা একই থাকে, এই কারণে হচ্ছে কি দুটোকে স্কোয়ার লেখা হয়েছে, এটাকেও হাইড্রোজেন আয়ন ধরা হয়েছে। দেন এই স্কোয়ারটা এই পাশে আসলে কি রুট হবে, রুট 10⁻⁻14। সো 14 কে রুট করলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 14 কে রুট করলে হবে 10⁻⁻7। কারণ 10⁻⁻14 রুট মিনস কি পাওয়ারের হাফ। সো 10⁻⁻14 বাই 2, সো 7, সো 10⁻⁻7। তাহলে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের মান কত, এই এইচটা হবে উপরে এখানে 10⁻⁻7 মোল পার লিটার। (25 ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত? আমরা জানি বিশুদ্ধ পানিতে পিএইচ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু 10⁻⁻7 মোলার। অতএব পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ 10⁻⁻7। তাহলে এই মাইনাসে মাইনাসে পরবর্তীতে হচ্ছে +7 থাকবে। এটি নিরপেক্ষ অবস্থান নির্দেশ করে, তাই বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7 হবে। দুটি অম্লীয় দ্রবণের পিএইচ এর মান 3 ও 6 হলে প্রথমটি কত গুণ বেশি অম্লীয়? আমরা প্রথম দ্রবণের ক্ষেত্রে দেখি এটা হচ্ছে 3 দেওয়া, তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেহেতু হচ্ছে কি বিপরীত লগারিদম সম্পর্কিত, তাহলে 3 মিনস কি
-3 মোলার। আর দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা, দ্বিতীয় দ্রবণের হাইড্রোজেনের ঘনমাত্রা হবে যেহেতু 6 কিন্তু পিএইচ তো হচ্ছে কি মাইনাস লগারিদম হিসেবে হয়, তাহলে 10⁻⁻6 মোলার। প্রথমটি কত গুণ বেশি অম্লীয়? প্রথমটি কত গুণ বেশি অম্লীয়? 10⁻³ ডিভাইডেড বাই 10⁻⁻6। এটা করলে কত হচ্ছে 10⁻³ আর নিচের -3টা উপরে চলে আসলে কি +6 = 10⁻³ বা 1000 টাইমস বা 1000 গুণ বেশি অম্লীয়। অপশন সি। দ্রবণের পিএইচ 6 থেকে 3 করা হলে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, শুরুতে তাহলে ঘনমাত্রা কত ছিল? 6 মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, যেহেতু ঘনমাত্রা হবে কি ঋণাত্মক লগারিদম, সো -10⁻6 আর পরবর্তীতে হচ্ছে কি 3, সো পরবর্তীতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 যেহেতু 3 হয়েছে, তো 10⁻³ তাহলে ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে 10⁻³ ডিভাইডেড বাই 10⁻⁻6, 10⁻³ বাই -6, সো 10⁻³ আর এটা যেহেতু নিচে আছে উপরে আসলে কি +6 10⁻³ বা 1000 টাইমস 1000 গুণ হচ্ছে কি এর মোলার ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে। অপশন কোথায়? অপশন হচ্ছে 3 হবে। এটা 103 না 10⁻³ টাইমস।